নমস্কার। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি, যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। কি বলছেন এই পুলিশ কনস্টেবল? কলকাতার এক সশস্ত্র পুলিশ কনস্টেবলের 23 মিনিটের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুনলেন তো আপনারা। আর ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই তাকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু নিয়ম ভঙ্গের কারণেই কি এত দ্রুত পদক্ষেপ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় রাজনৈতিক চাপ? এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নের কনস্টেবল রামকৃষ্ণ কয়াল। ভিডিওতে তিনি নিজের পরিচয় দিয়ে জানান তিনি 23 বছর ধরে পুলিশে চাকরি করছেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলার ইসলামীকরণের অভিযোগ। বিশেষ করে তিনি বলতে চাইছেন যে পুলিশ ফোর্সে ইসলামীকরণ হচ্ছে। তিনি দাবি করেছেন রাজ্যের জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে। যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবুও ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 26শে এপ্রিল ফেসবুকে লাইভ হওয়া এই ভিডিও পরে এক্স ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। কেউ তাকে সত্য বলার সাহসী কণ্ঠ বলে দাবি করেছেন, আবার অনেকে বলেছেন একজন কর্মরত পুলিশ কর্মীর এমন সাম্প্রদায়িক ও রাজনৈতিক মন্তব্য অত্যন্ত বিপজ্জনক, কারণ পুলিশ বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক। কলকাতা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে জানায়, রামকৃষ্ণ কয়ালের বিরুদ্ধে রাজনৈতিক ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে, যা সার্ভিস রুল ভঙ্গের শামিল। সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, ইউনিফর্মে থাকা কোনো কর্মী প্রকাশ্যে রাজনৈতিক মতামত দিতে পারেন না, বিশেষ করে যদি সেই বক্তব্য সমাজে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করে। কি বলেছেন কনস্টেবল রামকৃষ্ণ কয়াল, শুনুন। হয়তো আমি নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়ব, সাসপেন্ড হব, কিন্তু আমি নির্বাচন কমিশনের কাছে একটা আবেদনও করছি এইভাবে, এখান থেকে এই সত্যি কথা বলার জন্য
যদি কিছু অশান্তি হয়ে থাকে সেটা দেখুন, আর পারলে প্রোটেকশন দিন আমাকে। কারণ আজ নয় কাল আমাদের এই সত্যের সম্মুখীন হতেই হবে। কতদিন এই ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি না। এই ষড়যন্ত্র বুঝতে পারার কথা নয়। এই ষড়যন্ত্র কোথা থেকে কি হয়ে গেল, যা ধুলোগড়ের লোক বুঝতে পারলো না, ধুলিয়ানের লোক বুঝতে পারলো না, দেগন্দার লোক বুঝতে পারলো না, নামখানার লোক না, হুগলির তেলেরি পাড়ার লোক বুঝতে পারেনি। সবাই ভাই ভাই করে বড় হয়, একসঙ্গে মিলেমিশে থাকে, যে কোনো অজুহাতে আপনাকে এলাকা ছাড়া করার কথা নির্দেশ দেওয়া আছে। আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে কি হয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিও কোনো ভুয়ো ক্লিপ বা ডিপ ফেক নয়। কলকাতা পুলিশ নিজেই তার পরিচয় নিশ্চিত করেছে এবং পদক্ষেপ নিয়েছে, ফলে ভিডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই কারণেই বিতর্ক আরও বেড়েছে। উনি নিশ্চিন্ত ছিলেন যে ওনার ওপর স্টেপ নেওয়া হবে, মানে তিনি নিশ্চিত ছিলেন যে তার উপর অ্যাকশন নেওয়া হবে। ভিডিওতে সেই কথাও বলেছেন কনস্টেবল রামকৃষ্ণ কয়াল। শুনুন। জানি আমার উপর অনেক রকম স্টেপ হবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের সঙ্গে ছলচাতুরি হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বিগত কয়েক বছর ধরে, সম্প্রীতির নামে, সেকুলারের নামে। আর দয়া করে এটা করবেন না। বাঙালিকে বাঁচতে দিন, হিন্দুকে বাঁচতে দিন, হিন্দুকে হিন্দু হয়ে বাঁচতে দিন। আর যদি বাঁচতে চান, পরিবর্তনটা অবশ্যই করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বাংলার বর্তমান সামাজিক ও রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। দীর্ঘদিন ধরেই ধর্ম, জনসংখ্যা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে উত্তাপ বাড়ছে। এবার সেই বিতর্ক পৌঁছে গেল পুলিশের অন্দরেও। সব মিলিয়ে রামকৃষ্ণ কয়ালের ভিডিও এখন শুধু একটি ভাইরাল ক্লিপ নয়, বরং বাংলার রাজনীতি ও প্রশাসন নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা কি শুধুই একজন পুলিশ কর্মীর ব্যক্তিগত মতামত, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর অসন্তোষ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। পুলিশের অন্দরেও যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এই রামকৃষ্ণ কয়ালের এই বক্তব্যে। কি বলেছেন রামকৃষ্ণ কয়াল, আরও একবার প্রথম থেকে শুনুন। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।